আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়াতুল কুরসির ফজিলাত ও আয়াতুল কুরসির আমলের নিয়মকানুন সম্পর্কে প্রত্যেকটি মুসলমানের স্পষ্ট ধারণা থাকা উচিত। প্রিয় দর্শক, চলুন জেনে নেই আয়াতুল কুরসির কিছু গুরুত্বপূর্ণ কথা। এগুলো অবশ্যই জানতে হবে। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ কয়েকটি আয়াত। এ কারণে এতে মহান প্রভু আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার মহত্ব ও মর্যাদার বর্ণনা রয়েছে। আয়াতুল কুরসি হচ্ছে সেই আয়াত যেটা মহান আল্লাহ তাআলার সিংহাসনের মাহাত্ম্য ও বরত্বকে বর্ণনা করা হয়েছে। এ থেকে সুমহান আয়াত পবিত্র কোরআনে আর নেই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটিকে কোরআনের সর্বোত্তম আয়াত হিসেবে বলেছেন। ইমাম মুসলিম তার স্বীয় সহিহ গ্রন্থে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে আবুল মঞ্জিল, তোমার মুখে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মহান? তিনি বলেন, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার সেই প্রশ্নটি করেন। তারপর তিনি বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তারপর তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বক্ষে থাবা মেরে বলেন, এই জ্ঞানের কারণে তোমাকে ধন্যবাদ জানাই যা মহান আল্লাহ তোমাকে দান করেছেন, তোমার জন্য সহজ করেছেন এবং তা দ্বারা তোমার অনুগ্রহ করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আল্লাহর কসম খেয়েছেন। বিষয়টির মর্যাদা এবং সম্মান কত মহৎ সেটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। ওবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমত্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই প্রশ্নটি করেন। তিনি এই আয়াতটি খোঁজ করেন যাতে কেবলমাত্র কোরআনের সর্বোচ্চ বিষয়টি বর্ণনা করা হয়েছে, আর সেটি হলো তাওহীদ এবং তাওহীদের প্রমাণসমূহ সাব্যস্ত করা, রবের মহত্ব ও পূর্ণাঙ্গতাকে বর্ণনা করা এবং আল্লাহ কেবলমাত্র বান্দাদের ইবাদতের হকদার সে বিষয়টির ব্যাখ্যা। আর এই আয়াতটির ভেতরে আল্লাহ তাআলার চমৎকার পরিচয় রয়েছে পুরো কোরআন জুড়ে। প্রিয় দর্শক, এই পুরো আয়াতটি আল্লাহ তাআলার একত্ব ও মর্যাদার গুণগান এবং তার ফজিলাত বর্ণনার করা হয়েছে। বেশি বেশি আয়াতুল কুরসি পড়ুন, ইবাদত করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পথে অনুসরণ করে চলুন। মনে রাখবেন, আয়াতুল কুরসি এমন একটি আমল যেটা আপনার চারপাশ থেকে প্রোটেকশন দিয়ে ফেলে, অর্থাৎ আপনাকে সুরক্ষা বলয়ের ভেতরে ঢুকিয়ে ফেলে। আপনি যখনই পড়বেন, ফেরেশতারা আপনার নিরাপত্তা রক্ষাকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির কিছু ফজিলাত জেনে নিই। আয়াতুল কুরসির কারণে বাইরে কারো মুখাপেক্ষী হবেন না। আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে আপনার মনের সব বাসনা পূর্ণ হবে। আয়াতুল কুরসির কারণে আপনার রিজিক বৃদ্ধি পাবে। আয়াতুল কুরসির মাধ্যমে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। আয়াতুল কুরসি যে ঘরে পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পলায়ন করবে। আয়াতুল কুরসির আমলের কারণে আল্লাহর সকল কাজে আপনাকে জয় লাভ করাবে। আয়াতুল কুরসির আমলের কারণে রূহ অর্থাৎ সহজে কবজ করা হবে, অর্থাৎ যখন আপনার থেকে আপনার রূহকে ছিনিয়ে নেওয়া হবে তখন আজরাইল আলাইহিস সালাম আপনাকে কষ্ট না দিয়ে খুব সহজে আপনার রূহকে নিয়ে যাবে, যেমন ঝর্ণা থেকে পানি বের হয়। সুবহানাল্লাহ। এরপর আয়াতুল কুরসি আমলের কারণে রাতের একাকী পথ চলতে কোনো সমস্যা হবে না, কোনো ক্ষতি হবে না। আয়াতুল কুরসির আমলের কারণে মনে এক আশ্চর্য ভাবের উদয় হবে এবং ওই সময় পাঠক যত দোয়া করবে তা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে রিজিক বৃদ্ধি পাবে, চোর ডাকাত প্রবেশ করতে পারবে না এবং অগ্নিদগ্ধ হয় না। আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে বেহেশতের প্রবেশ পথ উন্মুক্ত হয়ে যায়, মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। এবার আসুন আয়াতুল কুরসির দিনসমূহ এবং সঠিক সময়সমূহ জেনে নেই। নাসাই শরীফে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর নিয়মিত একবার আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য বেহেশতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধাই থাকবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই আয়াতুল কুরসি পাঠ করবে, আমি তার অর্থাৎ তার রূহকে অতি সহজে কবজ করা হবে। মৃত্যুর সময় তাকে কোনো যন্ত্রণা দেয়া হবে না। আয়াতুল কুরসি অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করবে তার রিজিক বৃদ্ধি পাবে। এরপর আয়াতুল কুরসি পাঠ করলে সকল কাজে আল্লাহ তাআলা জয়লাভ করাবে। শুক্রবার আসর নামাজের পর নির্জন স্থানে বসে এই আয়াত 7 বার পাঠ করলে মনে এক আশ্চর্য ভাবের উদয় হয় এবং এই সময় পাঠকের দোয়া কবুল করা হয়। এছাড়াও আয়াতুল কুরসি 50 বার পাঠ করে বৃষ্টির পানির উপর চাপ দিলে এবং সে পানি পান করলে তার জ্ঞান বৃদ্ধি পাবে। দৈনিক 50 বার 170 বার পড়লে মনের আশা পূরণ হয়। রাতে একাকী চলতে আর কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
এই আয়াতটি যে পাঠ করে সে ঘর থেকে শয়তান পলায়ন করবে। যে ঘর থেকে বাহির হওয়ার সময় এই আয়াতটি পাঠ করল কারো মুখাপেক্ষী হতে হবে না। হযরত উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া তার আর কোনো বাধা নেই। আয়াতুল কুরসির বিশেষ 4টি ফজিলাতের মধ্যে অন্যতম একটি ফজিলাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতে কুরআনের নেতাস্বরূপ, তারপরে শয়তান বের হয়ে যায়। তা হচ্ছে আয়াতুল কুরসি। মুসনাদ হাকিম। আয়াতুল কুরসি নিয়ে হাদিসে বর্ণিত একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। এই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ঘটনাটি হল সহিহ বুখারী শরীফ ও মুসলিম কিতাবের। এ প্রসঙ্গে একটি হাদিস রয়েছে। হাদিসে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাদিসের ঘটনাটি ঘটে তার সাথে। ঘটনাটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের সম্পদ দেখাশোনা ও পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত করছেন। তিনি মুসলমানদের থেকে উসুল করা যাকাতের সম্পদ দেখাশোনা করতেন। এক রাতে লক্ষ্য করলেন এক বৃদ্ধ সেখান থেকে খেজুর তুলে খাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাকড়াও করলেন। তখন লোকটি ছোটার জন্য কাকুতি মিনতি শুরু করল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। লোকটি বলল, আমি ক্ষুধার্ত ও অসহায়, আমার পরিবার পরিজন রয়েছে, দারিদ্রতার জন্য খুব কষ্টে জীবন যাপন করছি। লোকটার এমন কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মন গলে গেল এবং তিনি লোকটিকে ছেড়ে দিলেন। তখন আল্লাহ তাআলা যখন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটি জানিয়েছিলেন, সকালে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আবু হুরায়রার সাক্ষাৎ হলো, তখন আল্লাহর রাসূল নিজেই বললেন, কি খবর আবু হুরায়রা, গতকালের বন্দির কি খবর? তখন সে অসহায় লোকটির পুরো ঘটনাটি খুলে বলল এবং অসহায়দের অভিযোগ করল। সেজন্য আবু হুরায়রার মায়া হলো এবং তাকে ছেড়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা কথা বলেছে, সে আবারও আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সে লোকটিকে অপেক্ষায় রইলেন এবং তখন সে আবারও এলো, আগের মতো করে খেজুর খেতে শুরু করলো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তাকে পাকড়াও করল, কিন্তু সে ঠিক আগের মতো কাকুতি মিনতি করতে থাকে এবং পরিবারের অসহায়ত্বের কথা তুলে ধরে। এবার ঠিকই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন গলে গেল এবং তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার বন্দির কি খবর? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল, সে আবারও কাকুতি মিনতি করে আমার হাত থেকে ছুটে গিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সে আবারও আসবে। তৃতীয় রাতে সে চোর আবারও এলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালোভাবেই তাকে ধরে বেঁধে ফেলেন এবং এইবার তো তোমাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করব। তোমার কথা মতো তোমাকে আমি ছেড়ে দিতাম, কিন্তু তুমি বারবার ফিরে আসছো, এবার আর ছাড়ব না। অবস্থা বেগতিক দেখে সে এবার বলল, আমাকে এবার ছেড়ে দিন, আমি আপনাকে একটি আমল শিক্ষা দিব, এটাতে আপনার অনেক ফায়দা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞেস করলেন, সেটা আবার কি? তখন সে বৃদ্ধ বলতে থাকলো, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবেন। এই আয়াত তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা আপনার হেফাজতকারী হবে, আপনার কাছে কোনো শয়তান আসতে পারবে না এবং আল্লাহ তাআলা আপনার জন্য একজন রক্ষক নিযুক্ত করে দেবেন। সে আপনার জন্য সারা রাত আপনাকে হেফাজত করবেন। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতে বন্দি সম্পর্কে জিজ্ঞেস করলে সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকালকের আশ্চর্য ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বললেন এবং বললেন যে সে আমাকে আমল শিখিয়েছে বিধায় আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আমল? তখন আবু হুরা বললেন, সে আমাকে রাতে শোবার আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে বলল, এতে আল্লাহ তাআলা আমার জন্য একজন রক্ষক নিযুক্ত করে দেবেন। সে আমাকে সারা রাত সকাল পর্যন্ত হেফাজত করবে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সকাল পর্যন্ত হেফাজতে রাখবেন যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাই। এই আমলটি ওই বৃদ্ধ আমাকে শিখিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে বললেন, সে তোমাকে সত্যি কথাই বলেছে, যদিও সে একজন মহা মিথ্যেবাদী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন,
হে আবু হুরায়রা, তুমি কি জানো দিনরাত ধরে তোমার সাথে এই খেলা খেলেছে সে ব্যক্তিটি আসলে কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আমি জানি না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল ইবলিস শয়তান। সহিহ বুখারী। এই ঘটনা থেকে জানা গেল, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে গেলে আল্লাহ তাআলা সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন, চোর ডাকাত থেকে রক্ষা করবেন। আর যদি সকালবেলা আয়াতুল কুরসি পড়ে, তাহলে আল্লাহ তাআলা সারা দিন তাকে বালা মুসিবত থেকে এবং সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। শয়তান ও দুষ্টু জিন তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক। অমা তৌফিক ইল্লা বিল্লাহ।